জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা যে একজন যোগী মহাপুরুষ এবং পরমাত্মার যে এরা পার্ষদ, তার জলজ্যান্ত উদাহরণ হল আমাদের মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণকারী মহারথী কর্ণ। কারণ এই মহারথী কর্ণ হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের একজন জাতক, এবং ইনি কিন্তু অনেক ভিন্ন মত আছে এই কর্ণকে নিয়ে। কেউ কেউ একজন যে অসুর ছিল নাকি পূর্বজন্মে, অনেক কথা বলা হয়তো, ঠিক আছে, কিন্তু আমার মতে বলে যে কর্ণ কিন্তু শনির অংশে কিন্তু জন্ম। এর পেছনে কাহিনী আছে, পরে হয়তো আমি অন্য একদিন এই কাহিনী বলবো যে শনির অংশে কেন আমি জন্ম বলছি কর্ণকে, ঠিক আছে। পরে আর আলোচনা করব আমি কর্ণর মানে শুধু চরিত্র নিয়ে তুলে ধরবো আমি সেখানে। আমি প্রতিদিন না, আমি প্রতি মঙ্গলবার হাওড়া আন্দুলে চেম্বার করি। আপনাদের যদি ওইখানে কোনো প্রয়োজন মনে হয় আমার সাথে দেখা করতে পারেন। আর আমি একটা কথা কিন্তু প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু কোনো প্রতিকার কাজ হয় না। একটাই প্রতিকার কাজ হবে যদি আপনারা বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্ত্রায়ণ যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন, তাহলেও অন্য কিছু উপায় নেই। এছাড়া বারবার কিন্তু আমি বলে দিচ্ছি, কোনো মাদুলি, কোনো কবচ, কোনো পাথর আপনাদেরকে রক্ষা করতে পারবে না। কারণ বৃশ্চিক রাশি যখন শনির 7.5 চলছিল তখন কিন্তু প্রত্যেকটি জাতক এবং জাতিকাদের রাহু এবং কেতুর অন্তর্দশা চলেছে। এই রাহু এবং কেতুর অন্তর্দশায় কিন্তু সাপির যোগ তৈরি হয়ে বাস্তুটার 12টা বাজিয়ে দিয়েছে। তাই বাস্তুটাকে আপনারা আগে শুদ্ধ করুন, কারণ বাস্তুটা আপনাদের এখন শ্মশান, ঠিক আছে। পরে হয়তো আমি ভিডিওটা লং হয়ে যাবে, তা আমি এখানে কেটে দিচ্ছি এই লাইনটা, ঠিক আছে। মহাভারতে যে সকল রথী ও মহারথী অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই একজন কিন্তু যোগী পুরুষ। যেমন পিতামহ ভীষ্ম ছিলেন অষ্টবসুর মধ্যে একজন। দ্রোণাচার্য যে গুরু ছিল পাণ্ডব এবং কৌরবদের, তিনি কিন্তু দেবগুরু বৃহস্পতির অংশে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তারপর হচ্ছে অশ্বত্থামা কিন্তু শিবের অংশে জন্ম, কিন্তু শিবের অংশে, শিবের যে উগ্র ভয়ঙ্কর রূপ, তার অংশে কিন্তু জন্ম এই অশ্বত্থামা। তাই কিন্তু অপরাজেয় এবং মৃত্যু ওকে কিন্তু ছুঁতে পারে না। এই কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজনেই ছিল কিন্তু একজন নর এবং অন্যজন কিন্তু সাক্ষাৎ নারায়ণ। অভিমন্যু ছিল কিন্তু চন্দ্রগ্রহের অংশ অবতার, কিন্তু চন্দ্রগ্রহের যে 12 কলা অবতার আছে তার মধ্যে একটা কিন্তু কলা অবতার এই অভিমন্যু। আর দ্রৌপদী ছিল কিন্তু ইন্দ্রের সভার একজন অপ্সরা, সে কিন্তু অভিশপ্ত হয়ে এসেছিল এই পৃথিবীতে। এদের সকলের মধ্যে যার ছবি সকলের মনের মধ্যে প্রভাব ফেলে তা হলো মহারথী কর্ণ। শনি গ্রহের অংশে জন্ম, যা যমরাজের ছোট ভাই। মহাভারতে যে যুদ্ধ, সেই যুদ্ধের আসল কারণ হলো কিন্তু ধর্ম ও অধর্মের কিন্তু লড়াই, পাপ এবং পুণ্যের। তাই কর্ণের ব্যাপারে যদি আমরা জানতে চাই যে কর্ণ তাহলে অধর্মের সাথ কেন দিল, কারণ এখানে হচ্ছে মূল পয়েন্ট ঘুরে যাচ্ছে। কারণ বৃশ্চিক রাশি মানুষেরা যদি কারোর সাথে শত্রুতাও করে, শত্রুতাও কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যাবে। আর যদি কারোর সাথে বন্ধুত্ব করে, সে বন্ধুত্ব কিন্তু জীবন চাইতেও সে বন্ধুত্ব কিন্তু সে সরে দাঁড়াবে না। তাতে যদি তার মৃত্যু হয়ে যায়
তাতেও কিন্তু সে পিছু পা হবে না। এটা কিন্তু একটা বৃশ্চিক রাশির কমিটমেন্ট। এরা কিন্তু হারা পছন্দ করে না। তাই যে আমাদের বৃশ্চিক রাশির প্রত্যেকটা মানুষের তো লক্ষ্য করে হয়তো আমরা দেখেছি, আমাদের হয়তো দুঃখের যে দিনগুলো আমরা পেরিয়ে এসেছি, যদি কোনো মানুষ আমাদেরকে দুঃখের সময় কেউ যদি সাহায্য করেছে, কোনো দিক থেকে হতে পারে, সেই সাহায্যের কথা কিন্তু আমরা ভুলি না কখনো। তাদের কিন্তু আমরা মনে রাখি বা মনে পড়ে একবার হলেও। এক্ষেত্রে কিন্তু যখন ভরা সভায় অর্জুনকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করার জন্য কর্ণ কিন্তু যুদ্ধক্ষেত্রে পৌঁছেছিল, তখন কিন্তু তাকে অনুমতি দেওয়া হয় না যুদ্ধের জন্য। তাকে কিন্তু তার পিতৃ পরিচয় জানতে চেয়েছিল সবাই। সবার মধ্যে ছিল দ্রোণাচার্য, যে গুরু, সে কিন্তু জানতে চেয়েছিল যে আগে তুমি তো যুদ্ধ করবে, তোমার পিতৃ পরিচয় দাও, তুমি কে, কি নাম। কিন্তু সে দিতে পারেনি সেখানে। তখন সেই পরিস্থিতিতে তার পাশে এসে দাঁড়িয়েছিল, ঠিক আছে, তার জন্য আজীবন কৌরবদের কাছে কর্ণ মাথা নত করেছিল। কারণ সেই সময় একমাত্র তার পাশে দাঁড়িয়েছিল এই দুর্যোধন। সে দুর্যোধন পাপী হোক, সে অধর্মী হোক, তাতে কিছু কর্ণর আসে যায় না। কারণ সেই যে সিচুয়েশান, সে মান সম্মানের যে একটা লড়াই, কারণ বৃশ্চিক রাশিদের মানুষদের কিন্তু মান সম্মান প্রচুর লাগে। কেউ যদি তাদেরকে হেট করে না, সেই আঘাত এরা কিন্তু সহ্য করতে পারে না। সেই যেটা পজিশান, সেই পজিশানের সময় যে দুর্যোধন তার পাশে দাঁড়িয়েছিল, সেই যে ঋণ, সেই জীবন দিয়ে কিন্তু সেই ঋণ মিটিয়ে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলে দিয়েছিল ওকে যে পাণ্ডবরা তোমার ভাই, তাদের সাথে তুমি যুদ্ধে অংশগ্রহণ করো, যুদ্ধে তোমাদের জিত হবে, তুমি রাজা হবে। কিন্তু কৃষ্ণর সেই দাবি কিন্তু সে কিন্তু ঠেলে দিয়েছিল। কারণ সে কিন্তু কৃষ্ণকে উত্তর দিয়েছিল যে আমার জীবন থাকতেও আমি আমার বন্ধুর সাথে গদ্দারি করব না। সেরকম বৃশ্চিক রাশি মানুষের গদ্দারি কিন্তু করে না, কিন্তু এর সাথেই মানুষ গদ্দারি করে দেয়। এই যে কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের যে রথে কিন্তু বজরংবলী হনুমানও ছিল, কিন্তু তার যে পরাক্রম, তার যে শক্তি, তা কিন্তু ভগবানও সেলাম করেছিল। এর কারণ এটাই যে বৃশ্চিক রাশির মানুষের ভিতরে যে সকল ক্ষমতা, গুণ বা শক্তি আছে, তার যদি তারা ঠিকমতো প্রয়োগ করতে পারে না, যে লয়কে ছয় করে দিতে পারে এরা, কিন্তু মানুষ করতে পারছে না, কিন্তু টাইম আছে। তাই বৃশ্চিক রাশি মানে না, কর্ণের যে চরিত্র, বাচ্চা থেকে বুড়ো এমন কোনো মানুষ নেই যে মহাভারতের কর্ণকে পছন্দ করে না। আর যে কর্ণ, যে মহাভারতের যে চরিত্রগুলি আছে, একমাত্র কিন্তু কর্ণর জন্য কিন্তু হিট। কর্ণর যে একটা ছাপ ফেলে গেছে, সেই ছাপকে মুছানোর মতো, ঘোচানোর মতো কারোর ক্ষমতা নেই। সেরকম বৃশ্চিক রাশির মানুষরা হয়তো এখন কিছু করতে পারছে না, এমন একটা দিন আসবে, এমন একটা কাজ করে দিয়ে যাবে, তারা অমর হয়ে যাবে। তার জন্য প্রত্যেকটা বৃশ্চিক রাশির মানুষকে বলছি যে বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন যজ্ঞ করুন, এছাড়া কিন্তু উপায় নেই। বারবার কিন্তু কথা বলছি আমি। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও আমি এনে দেবো যে কেন আমি কর্ণকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক একজন বলছি, এবং দ্বিতীয় যে শনি গ্রহের অংশে জন্ম এই কর্ণের, পরবর্তী ভিডিওটা কিন্তু আমি আলোচনা করে দেবো সম্পূর্ণ A to Z। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় তারা।